আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে বদমেজাজি স্বামীর রাগ কমাবার তদবির এবং স্বামী বাধ্য করার তদবির, দুটা একই জিনিস, একটু ডিফারেন্ট। এই তদবির দেব ইসলামী তদবির। মানে সঠিকভাবে যদি আপনারা প্রয়োগ করতে পারেন তাহলে আপনার কাজ ইনশাল্লাহ 100%ই হবে। যারা হাজব্যান্ড নিয়ে ভুগতেছেন তাদের জন্য এই তদবিরটা আশা করি খুবই কাজে দিবে। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। সবাইকে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন। ভিডিও না দেখে আপনারা কমেন্ট করেন, বুঝেন না, আপনারা কল দিয়ে ডিস্টার্ব করেন। কাজ ব্যতীত অযথা কল দেওয়ার দরকার নেই। ভিডিওতে আমি সংক্ষেপে 2 মিনিট, আপনাদের সময় হয় না ভিডিওটা দেখার, পরবর্তীতে কমেন্ট করে এটা সেটা বলেন। ভিডিওটা দেখবেন, সবই বুঝতে পারবেন। এই ভিডিওতে বলা আছে ইয়া গাফুর, আল্লাহর একটা গুণবাচক নাম, যেটা খাবারের মাধ্যমে ফু দিয়ে 7 বার করে ফু দিয়ে স্বামী স্ত্রী দুজনেই খেতে পারবে, অথবা আপনার স্বামীকে খাওয়াবেন, তার রাগ ইনশাল্লাহ আস্তে আস্তে কমে যাবে। 2 নম্বর তদবির হচ্ছে ইয়া আজিম, এটাও আল্লাহর গুণবাচক নাম। 3 নম্বর নাম হচ্ছে ইয়া ওয়াদুদ, এটাও আল্লাহর গুণবাচক নাম। 2 নম্বর তদবির হচ্ছে ইয়া আজিমু, এই নামটা সূর্য ওঠার সময় 1000 বার পাঠ করবে। স্বামীর অনাদৃতা সরমণি স্বামীর প্রতি সহানুভূতিশীল হবে। তো ইয়া আজিমু যেই নামটা 1000 বার পাঠ করে আপনার স্বামীর কপালে ফু দেওয়ার ট্রাই করবেন। যদি ফু না দিতে পারেন, পড়লে ইনশাল্লাহ লাভ হবে। এগুলো আল্লাহর গুণবাচক নাম, এগুলো পড়লে যে কোনো লস হবে এমন কোনো কথা না। আর 3 নম্বর হচ্ছে ইয়াওয়াদুদু মুবারক, এই নাম আল্লাহর পবিত্র নাম মুবারকটি 3000 বার পাঠ করে আতরের মধ্যে ফু দিবেন। ফু দিয়ে আপনার স্বামীকে সেই আতরের ঘ্রাণ দিবেন, বা স্বামীর পাঞ্জাবি বা কাপড়ের মধ্যে সেই আতরটা লাগিয়ে দিবেন। সে যখন সেটা পড়বে, সেটার ঘ্রাণ লাগবে, সেটা শরীরে পড়বে, তখনই সে কিন্তু আপনার প্রতি অনুগত হয়ে যাবে, আপনার বাধ্য হয়ে যাবে, বশীভূত হয়ে যাবে। আল্লাহর পবিত্র নাম কোনোদিনও মিস্টেক করবে না, জিন্দেগিতেও করবে না। কোনোদিন আপনি বৃথাও যে যাবে এই নামের ফল, তাও না। তো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।